একদম পড়াশোনায় মন নেই। ওদের বোঝাতে বোঝাতেই যে এত রাত হয়ে গেল। এত রাত্রে কোনো অটোরিকশা পাবো বলে মনে হয় না। না, আজ দেখছি পায়ে হেঁটে বাড়ি ফিরতে হবে। উফ, এই বয়সে কি আর এত হাঁটতে পারি? এই বলে হারাধন মাস্টার মশাই হাইওয়ের পথ ধরে হেঁটে বাড়ি ফিরতে থাকেন। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। রাস্তা পার হতে গিয়ে একটা লরি এসে হারাধন মাস্টার মশাইয়ের দেহ সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তার তিনকুলে কেউ না থাকায় তার মৃতদেহ সৎকার করতেও কেউ আসে না। তার আত্মা দেহ ছেড়ে উঠে বসে বলে, হায় রে, আমার মুখাগ্নি করারও কেউ নেই। যাই, নিজেই শ্মশানের দিকে চলে যাই। বাকি জীবনটা আমি সেখানেই শান্তিতে কাটিয়ে দেব। এই বলে মাস্টার মশাইয়ের আত্মা শ্মশানের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে একটা জায়গায় বসেন। তখনই তিনি দেখতে পান কেউ একজন সেই দিকে আসছে। আজকে শ্মশানে তিনটে মরা এসেছে। বেশ অনেকখানি মাংস পাওয়া যাবে। কাল বেশ ভালোই বিক্রি হবে। যাই, আমি তাড়াতাড়ি করে আমার কাজটা সেরে নি। তারপর হরিণ সেখান থেকে পোড়া মাংস নিয়ে চলে যায়। এই সমস্ত ঘটনা মাস্টার মশাইয়ের আত্মা গাছের আড়াল থেকে দেখে। আরে, এটা তো হরেন না। আপদটাকে আর মানুষ করতে পারলাম না। সেই ছোটবেলা থেকে সব সময় অসৎ উপায় ধরে চলে। দাঁড়া, তোকে কাল মজা দেখাচ্ছি। পরের দিন হরেন সারা দিন ধরে চপ বিক্রি করে। কিন্তু ঠিক যখন সন্ধ্যা পেরিয়ে রাত নামে, একজন মহিলা মাথা ভর্তি ঘোমটা টেনে তার দোকানের সামনে আসে আর বলে, কি সুন্দর গন্ধ চপের। দাদা, ও দাদা, আমাকে দুটো মাংসের চপ দিন তো। এত রাতে শ্মশানে একজন মহিলাকে দেখে হরেন বেশ অবাক হয়, কিন্তু কোনো কথা না বাড়িয়ে দুটো চপ দিয়ে বলে, এই নিন আপনার চপ। যখনই বউটা চপ নেওয়ার জন্য তার হাতটা বাড়ায়, তখনই সেই হাত দেখে হরেন চমকে ওঠে। সে দেখে একটা কঙ্কালের হাত। হরেন প্রচন্ড ভয় পেয়ে গিয়ে ওরে মা, কে কে কে? তারপর ওই কঙ্কালের হাত দুটো হরেনের গলা